দেখানোর চেষ্টা করছি ছোট্ট রামিসাকে যেখানে ধর্ষণ করা হয়েছিল, অর্থাৎ যেই রুমের ভেতরে তাকে ধর্ষণ করা হয়েছিল সেই ফ্ল্যাটের দৃশ্য আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে। ঠিক ফ্ল্যাটের এই জানালার গ্রিল কেটেই পালিয়েছিলেন ছোট্ট রামিসার খুনি। তাকে সহযোগিতা করেছিল তারই স্ত্রী। ছোট্ট রামিসাকে ধর্ষণের পর যখন তার বাবা মা টের পান যে পাশের ফ্ল্যাটেই তিনি রয়েছেন, অর্থাৎ তার ছোট্ট মেয়ে রয়েছে, তখন গেটে নক করলে খুনি টের পেয়ে যান এবং সেখান থেকে পালানোর জন্য এই গ্রিলের 18টি শিক কেটে এখান থেকে বের হয়ে যান। এবং দেখানোর চেষ্টা করছি ছোট্ট রামিসাকে যেখানে ধর্ষণ করা হয়েছিল, অর্থাৎ যেই রুমের ভেতরে তাকে ধর্ষণ করা হয়েছিল সেই ফ্ল্যাটের দৃশ্য আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে। মূলত কিছুদিন আগেই যেই রামিসাকে দ্বিখণ্ডিত করে যেই হত্যাকাণ্ডের ঘটনা সারা দেশের সামনে এসেছে, সেই ঘটনাটি কিন্তু ঘটেছিল এই ফ্ল্যাটের মধ্যেই। দেখতে পাচ্ছেন ভেতরে যে আসবাবপত্রগুলো রয়েছে এখনও ছড়িয়ে ছিটিয়ে অবস্থায় রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করছিলাম রামিসার বাবার সাথে এবং ফ্ল্যাটের যিনি উপরতলার প্রতিবেশী রয়েছেন তার সঙ্গে। তিনি জানান যে এই খাটের নিচেই ছোট্ট রামিসার নিথর দেহটি পড়েছিল এবং পাশের যেই বাথরুম রয়েছে সেই বাথরুমের ভেতরে রামিসার মাথা ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী অর্থাৎ প্রত্যক্ষদর্শী যিনি রয়েছেন, যিনি গেট ভেঙে ভেতরে ঢুকেছিলেন, তিনি বলেন যে ছোট রামিসার গায়ে অনেক আঘাতের দাগ ছিল এবং পুরো শরীর উলঙ্গ অবস্থায় এই খাটের নিচে পড়া থাকা অবস্থায় তারা দেখেন। মূলত স্ত্রীর সহযোগিতা নিয়েই হত্যাকারী যিনি রয়েছেন তিনি কিন্তু ছোট্ট রামিসাকে ধর্ষণ করেন, এরপরে তাকে দ্বিখণ্ডিত করে ফেলে রাখেন।